নিজের সবথেকে প্রিয় মানুষটা যখন ৫-৬ বছর পর দেশে আয়, তখন ওই মানুষটারে আনতে যাওয়া বা তার সঙ্গে মিলার কি খুশি, ওই জিনিসটা আমি আজকে বৌদিরে না দেখলে বুঝতে পারলাম না নে। তো কারে আনতে গেছি, কই গেছি, কি ধরনের খুশি, সবকিছু তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা পুরাটা দেখতে থাকো। তো দেখলাই সকাল সকাল রেডি হয়ে আমরা বাইরে গেছিলাম, আর এখন বাজে হয়েছে গিয়া সকাল 4:30, মানে ভোর 4:30। আমরা যাইতেছি আগরতলা এয়ারপোর্টে। ফার্স্ট ভিডিওতে দেখে তো বুঝিয়ে লাইছো প্রথমে ক্লিপটি যে আমরা আগরতলা এয়ারপোর্টে আসলাম। তো এখানে যাইতেছি বৌদির জামাই মানে আমার দাদা আইতাছে সৌদি আরব থেকে। আর দাদা আজকে আইতাছে প্রায় প্রায় না পুরা 6 বছর পরই আজকে দেশে ফিরতাছে। বৌদি তো অনেকটাই খুশি, বৌদির চেহারা দেখে আমি বুঝতে পারতাছি। মানে প্রথমে এতটা বুঝছি না, কিন্তু যখন বৌদি দাদারে দেখছে আর বৌদির হারকাতে মনে বুঝছি যে মানে বৌদি কতটা খুশি। আসলে এতটা দিন থেকে এত দূরে তারা 6টা বছর, আর এই 6টা বছর তারা কেমনে কাটাইছে মানে আমি তো ধারণাই করতে পারলাম না। আমার যদি খুব কাছের কেউ আমার থেকে এত দূরে থাকে, আমি তো মনে হয় না থাকতে পারবো। দেখো বৌদিও অনেকটা কষ্টে আসলো, দাদাও আসলো, মানে এতদিন পরে তারা সামনাসামনি এসে আমার যে দেখে কেমন লাগতেছে কিছু বুঝতেছি না। যখন ওখানে আমার ভিডিওটা দেখবো কিতা যে কইবো আমার আমি জানি না। তবে তাইনের খুশিটা আমার এত ভালো লাগছে, বৌদির মুখের স্মাইল, প্রিয়মের স্মাইল। বৌদি যেমন এত বছর পরে বৌদির হাজবেন্ডে পাইবো, ঠিক প্রিয়মও অত বছর পরে তার বাবারে দেখতে পার। এই আনন্দের মুহূর্তটা আমি ক্যাপচার না করে তো থাকতে পারলাম না। এর লাগি আমার ব্লগের মাধ্যমে তোমরা সাথে শেয়ার করতে চাইছি। আমার ব্লগটা দেখা তারার এই স্মৃতিগুলো অনেকটা মনে থাকবো, কারণ আমার ব্লগটা তো থাকবো, আর এটা তারা সবসময় মনে হইব তারার এই মুহূর্তটা এত বছর পর দেখা করছে। বছর পর আজকে আইছে দাদার। এই যে দাদার তো আমি চিনি না, আজকে ফার্স্ট টাইম দেখছি। দাদা এন্ট্রিও লই লাইছে আমরা আইতে না আইতে। ভোরবেলা 4:30টায় বাইরেছি, বাইরে আই পড়ছিলাম 8টার সময়। আর 8টায় আমরা আইয়া 2 মিনিটও দাঁড়াইতে পারছি না, দাদার এন্ট্রি হয়ে গেছে। মানে একটু সময় যদি আমরা রাস্তার দাঁড়াইয়া ওয়েট করতাম তাইলে তো শেষই আসলো। দাদা ইয়া দাঁড়াই থাকলো না, আমি আর এই মোমেন্টটা ক্যাপচার করতে পারলাম না নে। এদিকে দেখো বৌদি আর প্রিয়ম তো মানে কিরকম খুশিটা এক্সপ্রেস করতে বুঝেন না, আমি দেখে বুঝতেছি মানে একদম কিরকম লাগতেছে তারা। তো যাই হোক, তারা এখন একলা আমি ছাড়ছি, তারা একটু টাইম স্পেন্ড করুক আলাদা, আর আমি আই পড়ছি এদিকে আমার ব্লগটা কন্টিনিউ করতাম। আর আগরতলা এয়ারপোর্টে আইছি অনেক 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 বছর পর, লাস্ট আইছিলাম 2018-তে। তখনের এয়ারপোর্টের চেহারাটাই অন্যরকম আসলো। তারপর তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হয়েছে, এরপরে আর আমার হইছে না। তো আজকে আইলাম। আমার তো আইয়া খাসকিতা লোকেশন দেখতাছি কোনখানে দাঁড়ায় ফটো উঠলে সুন্দর হইব, কোনখানে দাঁড়ায় ভিডিও করলে সুন্দর হইব, এটাই তো আমার প্রধান কাজ। তবে আজকের ব্লগটা স্পেশালি দাদা বৌদির লেগে, মানে তারার এই মেমোরিটা যাতে সারা জীবন তারা দেখতে পারে এর লাগে এই ব্লগটা করা। আমার এই জিনিসটি খুব ভালো লাগে। আরও কোনো স্পেশাল মোমেন্টে আমি যদি এটা একটা ভিডিও বানিয়ে রাখি আর তারা যখন এটা দেখে তখন তারা অনেকটা খুশির সাথে, আমারও মনটা অনেক ভালো হয়। অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে আমি বৌদি অনেক ফটো উঠছি, অনেক রিলসও বানাইছি। রিলসে কয়েকটা শর্টও তোমরা সাথে শেয়ার করবো এখন। আর এটা তোমরা দেখে বুঝতেই পারবা বৌদির মুখের স্মাইল মানে কতটা খুশি আছে। তো তোমরা এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিও। দেখা হইব নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকিও, টাটা।